11 মাস ধরে আগারগাঁওর পাসপোর্ট অফিসে চক্কর কেটেও নিজের পাসপোর্টের মেয়াদ নবায়ন করতে পারেননি মালয়েশিয়া প্রবাসী শ্রমিক ইলিয়াস হোসেন। তার অভিযোগ, যতবারই তিনি যান বলা হয় কাজ চলছে। গত বছরের সেপ্টেম্বরের 30 তারিখে ই-পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি। আজ পর্যন্ত আমার পাসপোর্ট এখন পর্যন্ত পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে। তো ওদের কাছে এই পর্যন্ত কম হলেও 50 বার গেছি। ওরা শুধু বলে প্রসেসিং হচ্ছে, কখনো বলে সার্ভারের প্রবলেম। একই অভিযোগ মালয়েশিয়া, ওমান, লেবানন ও মালদ্বীপে অবস্থানকারী প্রবাসী শ্রমিকদের। পাসপোর্ট নবায়ন করতে না পারায় মালয়েশিয়ায় অনিবন্ধিত হাজারো শ্রমিক দেশটিতে চলমান বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। পারছে কোনো বাইরে যেতে, না পারছে কোনো জায়গায় করতে, কাজ কাম নাই, 3 মাস বসে আছি। হাজার হাজার বাংলাদেশি এখন বর্তমানে পাসপোর্টের কারণে আমরা অবৈধ হয়ে পড়ছি। প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট সেবা না পাওয়ার কারণ হিসেবে মালয়েশিয়া, লেবানন ও মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন আলাদা চিঠি ইস্যু করে জানায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্ভারের ধারণ ক্ষমতা শেষ হওয়াতেই এমন অবস্থা। সার্ভারের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেখানকার প্রবাসী শ্রমিকদের দেয়া যাবে না কোনো সেবা। পরিস্থিতি উদ্বেগজনক স্বীকার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সার্ভারের এই সমস্যা সমাধান করতে পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দিয়েছেন তারা। পাসপোর্ট অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি, আমরা মৌখিকভাবে করেছি এবং লিখিতভাবেও আমরা দিয়েছি এবং আবার দেব তাদের সাথে, যে আমাদের কর্মীরা যেখানে আছে দেশে কিংবা বিদেশে তারা যেন কোনো ধরনের পাসপোর্ট সমস্যায় না পড়ে। জটিলতা শিগগিরই সমাধান না হলে বিদেশে শ্রমবাজারে মারাত্মক প্রভাব পড়ার শঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। এই যে পাসপোর্টের না পাওয়ার কারণে তাকে এই ধরনের সংকটে ভুগতে হচ্ছে, এর দায়টা আসলে কে নেবে? কি কারণে এই সংকটটা হলো? বিষয়টি নিয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংস্থাটির প্রধান কর্মকর্তার কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।